হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো আমাদের অফিস ট্যুর নিয়ে। আমরা রিসেন্টলি অফিস থেকে সবাই মিলে ট্যুরে যাই। তো আমাদের ট্যুরে অনেক মজা হয়েছে, অনেক ঘটনা ঘটেছে। সব কিছু মিলেই থাকবে আজকের এই ভিডিওতে। প্রথমে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের হোটেল। আমরা যে হোটেলে উঠেছিলাম, এই হোটেলের নাম হচ্ছে দ্য সি প্রিন্সেস হোটেল। হোটেলের মান খুবই ভালো, আমি বলবো। আমাদের হোটেলে বেশ রকমের রুম ছিল, বেশ কয়েক ধরনের। এর মধ্যে একটা হচ্ছে 6 জনের রুম। 6 জনের রুমে হচ্ছে 2টা রুম প্লাস হচ্ছে কানেক্টেড করা একটা দরজার মাধ্যমে। সেটাকে হচ্ছে 6 সিটের রুম বলা যায়। এবং এটাকে তারা নাম দিয়েছে হচ্ছে ফ্যামিলি প্রিমিয়াম রুম, ফ্যামিলি প্রিমিয়াম ইউনিট। তো এই ইউনিটে হচ্ছে প্রাইস সম্ভবত 30,000 টাকা পার নাইট। এই যে এটা হচ্ছে হোটেল লবি। হোটেল লবিটা বেশ বড় এবং স্পেসাস। আর হচ্ছে এখানে হচ্ছে এই যে মালপত্র ক্যারি করার জন্য কিছু ট্রলি, এখানে হচ্ছে বসার জন্য কিছু সিট। আর এখানে যে ড্রিঙ্কসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস। ওয়েলকাম ড্রিঙ্কসের মাধ্যমে এখানে সব গেস্টকে স্বাগতম জানানো হয়। এখানে ছোটো বড়ো একটা স্ন্যাক্স কর্নার আছে। এটা জারের মধ্যে সম্ভবত সাদা শার্কের মতো লাগে, বাট কিটা শার্ক অথবা পাঙ্গাস মাছের মতো লাগে, কিন্তু এটা আসলে কী মাছ আমি জানি না। এখানে লবিটায় হচ্ছে বসার জায়গা আছে অনেক, এবং ভালোই বড় আছে সাইজে। আমি এখন একটা ওয়েলকাম ড্রিঙ্কস খেতে চাচ্ছিলাম, বাট আমি দেখি আমি হচ্ছে পুরো একটা ট্যুর দিয়ে আসি, তারপর খাবো। এখানে আমাদের কলিগরা দাঁড়ায় আছে, এই যে আমাদের 2জন কলিগ। এখানে নিউ ইয়র্ক প্লাস কয়েকটা দেশের টাইম লাগানো আছে। 4টা ঘড়িতে 4 দেশের লাইন, মানে 4 দেশের মানে হচ্ছে 4টা এরিয়ার সময় দেওয়া আছে ওই ঘড়িগুলোতে, যাতে মানুষ সহজেই সময়ের তারতম্য বুঝতে পারে, যাতে ফরেনাররা এসে কনফিউজ না হয়। আর এখানে আমরা হচ্ছে 2-2টা লিফট আছে। লিফটটা সম্ভবত জাপানের তৈরি, জার্মানির তৈরি লিফটগুলো এরকম হয় না। আর আমরা এখন সোজা যদি যাই, সোজা দেখবো যে হোটেলের একমাত্র শেষ প্রান্তে রয়েছে একটা রেস্টুরেন্ট। এখানে হচ্ছে সবাইকে ব্রেকফাস্ট করানো হয়। ব্রেকফাস্টটা হচ্ছে কমপ্লিমেন্টারি। সো আমরা যেহেতু আজকে উঠতে পারিনি, আমরা যেহেতু একদিন পরে উঠবো, একদিন পরে মানে হচ্ছে আমাদের চেক ইন হচ্ছে 1টার সময়, আর অন্য আমাদের আগে যারা ছিল তাদের চেক আউট হচ্ছে 12টার সময়। সো আমাদের হচ্ছে 1 ঘন্টার টাইম থাকে হচ্ছে মাঝখানে ওদের ক্লিন করার জন্য। সো ওরা হচ্ছে যখন আগে কোনো একটা হচ্ছে গেস্ট বের হয়ে যায়, তখন তারা হচ্ছে রুমটা ক্লিন করে দেয় এবং পরে যে অন্য কেউ ওঠে রুমে। এই যে এই ভেতরে হচ্ছে রেস্টুরেন্ট। এখানে হচ্ছে ব্রেকফাস্টের টাইম থাকে সকাল 7টা থেকে 10টার মধ্যে। এর মধ্যে খাওয়া শেষ করতে না পারলে তাহলে হচ্ছে টাইম দেওয়া হয় না। আর এখানে সিস্টেমটা হচ্ছে প্রথমে রুমে গিয়ে কুপন দেওয়া হবে। কুপন দেওয়া হয় যাতে শিওর হওয়া যায় যে যারা রুম নিয়েছে তারাই শুধু ব্রেকফাস্ট করতে পারবে, বাকি অন্য কেউ বাইরে থেকে আসলে যাতে ব্রেকফাস্ট করতে না পারে বা হচ্ছে সবাইকে ডিস্টার্ব করতে না পারে, এই জন্য এই ব্যবস্থা নেওয়া, যে কুপনের ব্যবস্থা করা। সো আমাদের রুমেও কুপন দেওয়া হয়েছে, আমরা কুপন পাবো, কিন্তু আমরা এখনও রুমেই ঢুকতে পারিনি, কারণ হচ্ছে আমাদের 2টা বাস নেওয়া হয়েছিল। একটা বাস হচ্ছে আমরা হচ্ছে স্লিপার বাস, এটা হচ্ছে আমরা আগে চলে আসছি। আরেকটা বাস হচ্ছে নন স্লিপার, ওইটাতে হচ্ছে এখনও ওই বাসটা আমাদের এখন পৌঁছায় সারে নাই। ওই বাসে আমাদের মেম্বার বেশি। স্লিপারের মধ্যে আমরা মাত্র 6জন আসছি, আর বাকি সবাই হচ্ছে ওই নর্মাল বাসটাতে আসছে। এর জন্য হচ্ছে ওদের আসতে দেরি হইতেছে। হয়তো রাস্তায় যানজট পড়ছে, অথবা কোনো একটা সমস্যা হয়েছে, অথবা বাসের কন্ডিশন ভালো নাও হইতে পারে। এখন আমরা হোটেলে চেক ইন করার পর আমাদের ব্যাগগুলো রাখলাম। ব্যাগগুলো রেখে এখন আমরা কিছু সামনের দিকে এগিয়ে যাচ্ছি, বিচের দিকে। যেহেতু ওদের আসতে দেরি হবে, সুতরাং ওয়েট করে লাভ কি, আমরা চলে যাই বিচে দেখতে। সমুদ্রের কাছে এসে যেন নিজেকে আর ধরে রাখতে পারতেছি না, আমরা হচ্ছে যেতে চাচ্ছি সেই বিচে মজা করার জন্যই তো এখানে আসা নাকি। ইমরান ভাই আমাদের অফিসের একজন আমাদের অফিসে ইউএক্স ডিজাইনার, উনি হচ্ছে ডাকতেছে আমাকে। আমরা এখন আস্তে আস্তে বিচের দিকে যাব। বিচ বেশ খানিকটা দূরে হোটেল থেকে। হোটেলটা থেকে বিচ যদি আরেকটু কাছে থাকতো তাহলে আরও সুন্দর লাগতো। যাই হোক, যতটুকু পেয়েছি ওটাই আলহামদুলিল্লাহ। এখানে একটা কুকুর দেখতে পাচ্ছি।
এই কক্সবাজারে কুকুরের সংখ্যা ভালোই। এই আমরা আসার সময় অনেকগুলো কুকুর পাইছি। তো আমাদের হোটেলের আশেপাশে প্রায় 6-7টা কুকুর থাকে। তো এদের উপদ্রব করে না আসলে, এরা হয়তো রাত্রে একটু চিল্লাচিল্লি ঘেউ ঘেউ করে, আর এছাড়া খুব একটা মানে উপদ্রব নাই। আর কুকুর তো থাকবে, স্বাভাবিক ব্যাপার, বাট এখানে আমাদের হোটেলের আশেপাশে একটু বেশিই পাইছি আর কি। এখন এই যে এই বেঞ্চগুলোতে আমরা হচ্ছে চাইলে শুয়ে থাকতে পারবো। এগুলার ভাড়া হচ্ছে ঘন্টায় 60 টাকা, তার মানে পার মিনিটে 1 টাকা করে, 1 টাকা পার মিনিট হচ্ছে এরকম এটার ভাড়া। সো এখানে চাইলে যে কেউ এই ভাড়া নিয়ে এখানে হচ্ছে শুয়ে থাকতে পারবে। যেমন আমরা হচ্ছে কিছুক্ষণ পরে ভাড়া নিব আর কি। যদি এই যে একটা গাড়ি চলে গেল, এটা হচ্ছে বিচে চলার জন্য এক ধরনের গাড়ি। এখানে হচ্ছে এটার ভাড়াটা আমি জানি না, বাট এটা হচ্ছে বুক করলে আপনাকে হচ্ছে নিয়ে পুরোটা ঘোরাবে, বিচের পুরোটা। সো এটার ভাড়া সম্ভবত 200-300 টাকা হবে আর কি, আমি শিওর না, আন্দাজে বললাম। এই যে এখানে দেখতে পাচ্ছেন বিচে অনেক ছেলেমেয়েরা এসে খেলার জন্য উদ্যোগ নিচ্ছে। যেমন এখানে একটা টিম দেখতে পারলাম, এখানে ওরা হয়তো দূর থেকে কোথাও থেকে এসেছে, তারা হচ্ছে ফুটবল খেলার জন্য প্রস্তুতি নিচ্ছে, তারা দল ভাগাভাগি করছে। আমরা এদের দিকে না তাকিয়ে আস্তে আস্তে সমুদ্রের দিকে এগোতে থাকলাম। সমুদ্রের পানি যে দূর থেকে ঢেউ আসছে। আমার ছোটোবেলা থেকে একটা কিউরিয়াস মানে ছিল আর কি, ছোটোবেলা থেকে আমার একটা মনের মধ্যে চিন্তা ছিল আর কি, যে সাগরের পানি এত বড় বড় ঢেউ হয়ে চারপাশে হচ্ছে বড় বড় ঢেউ হয়ে বিচে হচ্ছে পড়ে যায় ঢেউগুলা, কিন্তু হচ্ছে নদীতে এই জিনিসটা হয় না কেন? আমরা নদীর উপরেও বাতাস আসছে, সমুদ্রের উপরেও বাতাস আসছে, সমুদ্রের বাতাসের চাপে যদি সবগুলা হচ্ছে বিচে এসে পানিগুলো পড়তে পারে আছড়ে, তো নদীতে কেমন এরকম হয় না? এটা আমার একটা প্রশ্ন ছিল। পরে যখন বুঝতে পারলাম যে আসলে এটা হচ্ছে কোহেশনের কারণে হয়, কোহেশন অ্যাডেশন আছে, এটা হচ্ছে একটা মলিকুলার বায়োলজি না এক্স্যাক্টলি, হচ্ছে মলিকুলের কীভাবে একজনের সাথে লেগে থাকে ওইটার ব্যাপার থাকছে। বেশি নার্ড কথাবার্তা হয়ে যাচ্ছে, থাক ওইসব আর না বলি আজকে। তো এই যে বিচে মানুষ হাঁটছে, মানুষ কথা বলছে, খেলাধুলা করছে, তারপর হচ্ছে অনেক কিছু করতেছে আর কি। বিচটা আল্লাহর রহমতে সুন্দরই আছে, এখন সুন্দর আছে। আমি বাংলাদেশের ট্যুরিস্টরা যেইভাবে ময়লা আবর্জনা ফেলে, তারপর বিচ এত ক্লিন আছে, এটা দেখে আমি অবাক। বিচ এত ক্লিন থাকার কথা না, যে পরিমাণ মানুষ আছে। আস্তে আস্তে মানুষ মনে হয় সচেতন হইতেছে। এই যে পানি সমুদ্রের তীরের দিকে আসতেছে, আমি একটু সরে গেলাম, কারণ পানি পায়ে লাগলে আমার পা হচ্ছে, আমি স্যান্ডেল আনি নেই, আমি শু পরে আসছি, সো ভেতরে কাদা বা হচ্ছে বালি গেলে সমস্যা। ওই যে দেখতেছেন ফটোগ্রাফাররা ছবি তুলে দিচ্ছে মানুষকে, তার বিনিময়ে কিছু টাকা নিবে আর কি। এখানে ঘোরাও ভাড়া পাওয়া যায়, সব কিছুই ভাড়া পাওয়া যায় এখানে। আপনি চাইলে এখানে হর্স রাইডিং করতে পারবেন। কিছুক্ষণ পরে হয়তো বা দেখতে পাবো কোনো একটা লোক ঘোড়া নিয়ে যাচ্ছে। ওই যে দেখুন মানুষ ফটোগ্রাফি করছে। এখানে সমুদ্রে ফটোগ্রাফি করার মধ্যে একটা আনন্দ আছে, যে ছবি তুলে সেও মজা পায়, যার ছবি তোলা হয় সেও মজা পায়। এই ছবিগুলো স্মৃতি হয়ে থাকবে, কারণ আমাদের মেমোরিজ বলতে তো খালি ছবি আর ভিডিওস। আমাদের কোথাও ট্যুরে গেলে তো আর আমরা জায়গাটাকে সারা জীবন আঁকড়ে ধরে রাখতে পারবো না, বা তুলে নিয়ে আসতে পারবো না। যা নিয়ে আসতে পারবো সেটা হচ্ছে কিছু ছবি আর কিছু ভিডিওস। তো এই হচ্ছে আমাদের মানে মেমোরি আর কি। মেমোরিজগুলো হচ্ছে ছবি আর ভিডিওর মধ্যে সীমাবদ্ধ থাকে। এই যে মানুষের সংখ্যা বাড়তেছে টাইমের সাথে সাথে। আমরা তো সকালে আসছি 9টার দিকে, এখন হচ্ছে সম্ভবত 12টা বাজে, টাইম অনেকটা হয়ে গেছে। আমরা এখন হোটেলে ব্যাক করব, বেশিক্ষণ থাকবো না। বাচ্চারা ভালু দিয়ে খেলতেছে। এখানে এই যে কয়েকটা আন্টি সামনে চলে গেছে পানির মধ্যে, আবার ভয় পাইতেছে। বেশিক্ষণ একটু আগায় আবার পিছায়, একটু আগে আবার পিছায়। এই যে একটা ঘোড়া দেখা যাচ্ছে, এই ঘোড়াটা হচ্ছে কালারটা খুবই সুন্দর ঘোড়ার। ঘোড়া দেখতে অনেক সুন্দর, অনেক কিউট মাশাআল্লাহ। তো এই ঘোড়াটার উপর রাইড নিতে কত টাকা লাগবে আমি জানি না, আমি বুক করি নি। তো হচ্ছে ওরা একটু বেশিই চায় আর কি। আসলে আমরা ট্যুরিস্ট স্পটগুলোতে আমরা সবসময় দেখি যে বিভিন্ন স্ক্যাম হয়, তারপর হচ্ছে কেউ হচ্ছে ভাড়া অনেক চায় বেশি,
যেমন আমরা এই যে বেঞ্চগুলোতে কেউ ছিল না শুরুর দিকে, সকালবেলা একবার ভোরবেলায় তো কেউ থাকে না, আমরা হচ্ছে 9টার দিকে আসছি, তাও বেশিরভাগ মানুষ আসে কি 11টা-12টার পরেই আসে। আর আরেকটা সময় আছে, সেটা হচ্ছে বিকেলবেলা আসে, সকাল 11টার দিকে আসে। এই দুইটা টাইমে হচ্ছে বিচে মেম্বার মানুষ বেশি থাকে, তবে সন্ধ্যার সময় সবচেয়ে বেশি থাকে। সন্ধ্যা হচ্ছে বিকেল দুপুরে খাওয়া দাওয়ার পরপরই ওই সময়টা থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত এই সময়টা সবচেয়ে বেশি মানুষ থাকে। আর শুক্র শনি এই 2 বন্ধের দিন প্রচুর মানুষের ঢল। এই আমরা হচ্ছে শুক্র শনির মধ্যে চলে আসছি, এর জন্য আমরা এত ভিড় দেখতেছি। রবি সোমবার হইলে ভিড়টা একটু কমে যাবে, বাট তারপরেও এখন যেহেতু শীতের মৌসুম, তো ভিড় থাকবেই। শীতের মৌসুমে কক্সবাজারের টেম্পারেচার হচ্ছে খুবই মানে আর কি সুবিধাজনক একটা টেম্পারেচার থাকে। বিচ থেকে চলে আসলাম আমরা, এখন রুমে ঢুকবো। রুমের লকগুলো দেখুন কত আধুনিক করেছে তারা। এই হোটেলটার লকগুলোও অনেক সুন্দর, যে রুমে লক খুলে গেলে ফিঙ্গারপ্রিন্ট দিয়েও খোলা যায়, পাসওয়ার্ড দিয়েও খোলা যায়, আবার চাবির মধ্যে RFID আছে, RFID স্ক্যান করে খোলা যায়। NFC-র মতো আর কি জিনিসটা, NFC-র মতো RFID অথবা NFC দুইটার একটা কোনো টেকনোলজি ইউজ করছে তারা, এখানে ইউজ করে এটা করছে। এই যে রুমের ভেতরে এটা একটা রুম, 2টা রুম পাশাপাশি, একটা রুমের মধ্যে 2টা বেড, আরেকটা রুমের মধ্যে একটা বেড। আর রুমগুলো ভালোই বড়। এখানে রুমের পাশে একটা বারান্দা আছে, এই বারান্দার ভেতরে গেলে হচ্ছে বাইরের বিচ দেখা যায়। এই যে দেখুন বারান্দায় দাঁড়ালে বাইরের বিচ দেখা যাচ্ছে, এবং সামনের ভিউগুলোও কম সুন্দর না। এখানে একটা বিল্ডিং আন্ডার কনস্ট্রাকশন ছিল, এটা হচ্ছে মনে হয় আগুন লাগছে, কারণ মাঝখানে থেকে অন্ধকার কালো হয়ে গেছে। মেবি এটাতে আগুন লাগছিল, মেবি নট, আই এম নট শিওর। আমরা আবার রুমে ফিরে যাই। এই রুমটাতে হচ্ছে 2টা বেড, এই যে 2টা বেড, 2টা মাস্টার বেড। আর আমাদের এই সামনের এই দরজাতে ঢুকে এই পাশে এই দরজায় হচ্ছে আরেকটা বেড। এটা হচ্ছে একটা রুমে একটাই বেড। তো আমি এখানে হচ্ছে এটা আমার বেড আর ইমরান ভাইয়ের বেড। আমরা 2জন আলাদা রুম পাইছি, সো আমরা হচ্ছে লাকি আর কি। আর হচ্ছে বাকি 4জন হচ্ছে ওই রুমে থাকতে হবে। এই যে আমাকে দেখতে পাচ্ছেন, আমি শ্যুট করতেছি। এখানে একটা সোফা দেওয়া আছে গেস্ট বসার জন্য। সোফাটা দেখতে অনেক সুন্দর এবং অনেক মজবুত আর কি। আর বেডটা তো ওয়েল ডেকোরেটেড ছিল, আমরা শুয়েছিলাম দেখে এখন নোংরা হয়ে গেছে, তাও একটু অগোছালো হয়েছে। এখানে একটা ফ্রিজার দেখতে পাচ্ছেন, ফ্রিজার দিয়ে হচ্ছে যে কোনো খাবার জিনিস রাখা যায়। এখানে একটা হট ওয়াটার বয়লারও আছে ওইখানে, সেখানে হচ্ছে পানি হচ্ছে বয়েল করা হয়। এটা ওয়াশরুমটা ভালোই ক্লিন করা এবং হচ্ছে সুন্দর করে গোছানো। আবার কমোডের উপরে একটা টাওয়াল দিয়ে রাখছে, এটা কেন দিছে আমি জানি না। বাথটাব আছে এখানে একটা বিন আছে, বিনের উপর বড় একটা গ্লাস আছে, এখানে নিজেকে দেখা যায়। আর বারান্দা তো দেখানোই হয়েছে। আমাদের হোটেলের চেক ইন শেষ, এখন আমরা এসেছি দুপুরে খাওয়ার জন্য। এখানে বেস্ট রেস্টুরেন্ট হচ্ছে শালিক রেস্টুরেন্ট। এটা খুবই পপুলার একটা রেস্টুরেন্ট এবং সবাই এখানে হলে একবার হলেও আসে। কক্সবাজারে যারা আসে তারা একবার হলেও শালিকে খেতে আসে। সো আমরা যেহেতু আসছি কক্সবাজারে, শালিকে না খেয়ে যাব না। তো প্রথমে আমরা চলে আসলাম শালিকে। প্রথম মিলটা আমাদের যাতে শালিক দিয়ে শুরু হয়, সেটা আমাদের ফার্স্ট মিল। আসার পরে ব্রেকফাস্ট তো যার নিজের মতো করা হয়েছে, কিন্তু এখন হচ্ছে সবাই একসাথে আসলাম। তো সবাই হচ্ছে আমরা জায়গা পাচ্ছিলাম না। এটা হচ্ছে সিলেটের পানশির মতো অনেকটা, যে খুব একটা জায়গা খালি নাই, পুরাটাই মানে একবার ভরপুর টইটম্বুর বলতে যা বোঝায়। সো হচ্ছে আমরা রেস্টিং চেয়ারে বা রেস্টিং সোফায় কিছু বসে রেস্ট নিতেছি, কখন খালি হবে আবার কখন আমরা বসতে পারবো। এখানে দেখুন এই রেস্টুরেন্টে এক সাইডে রাখা আছে কাঁকড়াগুলো জীবন্ত কাঁকড়া, এদেরকে ধরে ধরে কেটে কেটে রান্না করে খাওয়ানো হয়। আর আমরা জানি কাঁকড়া পরে এইদিকে আছে হচ্ছে বিভিন্ন সি ফুড আছে, যেমন লবস্টার আছে, স্কুইড আছে, অক্টোপাস আছে, তারপর বিভিন্ন মাছ আছে। এরা হচ্ছে ফ্রিজে রেখে দিছে, আমরা যখন অর্ডার করব তখন বের করে রান্না করে দিয়ে দিবে আর কি। এখানে টুনা মাছও আছে, তারপর হচ্ছে বিভিন্ন ইলিশ মাছও আছে। তারপর এটা একটা কর্নার, রেস্টুরেন্টের ভিতরে একটা ছোট্ট কর্নার, এখানে হচ্ছে হালিম পাওয়া যায়, এজন্য এর নাম দেওয়া হয়েছে হালিম ঘর।
এই হালিম ঘর থেকেই আমরা হচ্ছে হালিম খাইতে পারবো চাইলে। এখন আমাদের হোটেলে ফিরে আসলাম ডিনারের পর, এখন সন্ধ্যা হয়ে গেছে, সরি লাঞ্চের পর আর কি। এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার সময় এখানে প্রতিদিন লাইভ বারবিকিউ হয়, বাট একদিনও আমি কোনো মানুষ দেখি নাই, সবসময় এই জায়গাটা ফাঁকাই থাকে। তাহলে কি বারবিকিউ করে ওরা নিজেরাই খায় কিনা আল্লাহই জানে। এখন আমরা হচ্ছে সন্ধ্যার দিকে বিচে যাওয়ার কথা ছিল, এবং সবাই আসলে আমরা একসাথে বের হওয়ার কথা, দেখি সবাই আসে কিনা। এখনও কাউকে পাচ্ছি না, ওরা কোথায় আছে আল্লাহ জানে। এই যে আমাদের হোটেলের নাইট ভিউ সামনে থেকে, রাত্রেবেলা হোটেলটাকে এতই সুন্দর লাগে, পুরাটা লাইটিং করা আছে, কিন্তু হোটেলের আশেপাশের পরিবেশ একটু খারাপ। এখন আমরা রাত্রে সবাই মিলে চলে আসলাম হচ্ছে মার্কেটের দিকে। মার্কেটে আমরা উইন্ডো শপিং করব না, কারণ শপিং হচ্ছে পরের দিন করব, কারণ এখন এতগুলো জিনিস রেখে দেওয়া হচ্ছে ঝামেলা। আর এখানে হচ্ছে ঝিনুক শামুকের দোকান, এগুলোর দাম এত বেশি যে নিতে ইচ্ছে করে না। একটা নর্মাল ঝিনুকে মাছের কাছে ঝিনুকের দাম চায় 1500-2000 টাকা। সো এগুলো হচ্ছে সোভেনিয়ার হিসেবে কিছু নিয়ে যাওয়া যেতে পারে, বাট যে দাম, এই দাম শুনেই তো নিতে ইচ্ছে করে না। আর আচার আমি কালকে নিব, আজকে উইন্ডো শপিং করতে আসছি, সব কিছু দাম জেনে যাব, নট ফর শপিং বাট ফর উইন্ডো শপিং আর কি। সব কিছু দাম দেখে যাব, দেখে একবারে প্ল্যান করে পরের দিন এসে নিয়ে যাব সব কিছু। এখন আমার সাথে আমার 2জন কলিগ ছিল, তো তারাও আছেন আর কি, সবাই মিলে হচ্ছে দেখতেছি। শেষ আমাদের ওই দিন রাতের কাহিনী শেষ, এবার পরের দিন সকালের কাহিনী। সকালে আমরা চলে আসছি হচ্ছে প্রেসিডেন্স বিচ হচ্ছে, এটা হচ্ছে প্যারাসাইক্লিং কর্নার বা প্যারাসাইক্লিং স্পট। এই স্পটে হচ্ছে প্যারাসাইক্লিং করানো হয়। প্যারাসাইক্লিং মানে একটু অনেকের যাদের নার্ভ একটু দুর্বল তাদের জন্য না, এটা হচ্ছে যারা হচ্ছে অ্যাডভেঞ্চার পছন্দ করে, চ্যালেঞ্জিং কিছু করতে চায়, সাহসী কিছু করতে চায় তাদের জন্য এটা। যারা হচ্ছে অল্পতে ভয় পেয়ে যায়, নিচের দিকে তাকালে হাইট ফোবিয়া আছে, এদের জন্য প্যারাসাইক্লিং না। সো কিন্তু প্যারাসাইক্লিং করেন আর না করেন, এই বিচে মাস্ট আসবেন, কারণ হচ্ছে এই বিচেই দেখছি আমি বিচটা সবচেয়ে ক্লিন বেশি, সবচেয়ে মানুষের আনাগোনা কম, এবং বিচটার পানির ঢেউগুলা বেশি সুন্দর এবং পানিগুলা বেশি পরিষ্কার। সো আপনারা যদি কখনও এখানে কক্সবাজার যান, আপনারা যদি লাবণী পয়েন্ট, সুগন্ধা পয়েন্ট, কলাতলি পয়েন্ট এইসব জায়গাগুলো নোংরা লাগে, খারাপ লাগে, তাহলে চলে আসবেন ইনানি বিচে অথবা হচ্ছে এই প্রেসিডেন্স বিচে। এই দুইটার যে কোনো একটা। প্রেসিডেন্স বিচটা অনেক সুন্দর, এখানে আমরা আসছি ফুটবল খেলার জন্য, একটু পরে সবাই খেলাধুলা শুরু করবে। তো সবাই হচ্ছে আমরা অফিসে জার্সি পরে আসছি, জার্সি মানে টি শার্ট আর কি, সবাইকে একই টি শার্ট বানানো হয়েছে, তো ওগুলো পরে চলে আসছি। এখন আমরা একসাথে হচ্ছে সবাই মিলে ফুটবল খেলে তারপরে হোটেলে চলে যাবো। এটা আমাদের সেকেন্ড ডে। তো হোটেলে চলে যাওয়ার পর আমরা হচ্ছে বের হয়ে ফ্রেশ হয়ে হচ্ছে লাঞ্চ করে ফেলছিলাম। লাঞ্চ করার পর করতে করতে আমাদের সন্ধ্যা লেগে গেছে। এখন আমরা শপিং করে আসলাম সব কিছু, শুধু আমার আম্মু বলছিল শুটকি কিনতে, তো শুটকি কেনার জন্য এখানে আসলাম। বাকি সব কিছু কেনা হয়ে গেছে, শুটকি কেনা বাকি আছে। তো শুটকি কী কিনবো, পরে হচ্ছে বাইম মাছের শুটকি কিনতে বলছিল আম্মু, এই যে আমার শুটকি কেনা হয়ে গেছে। এখন আমরা চলে আসলাম, চলে এসে তারপরে হচ্ছে পরের দিন সকালে চলে আসলাম আমরা। এখন হচ্ছে আজকে সকালে আমরা হচ্ছে ব্যাক করার কথা। এখন আমি যেখানে শুয়ে আছি সেটা একটা স্লিপার কোচ, এটা হচ্ছে লন্ডন এক্সপ্রেসের একটা কোচ। এখানে আমরা হচ্ছে মোটামুটি 10 জন উঠছি, আর বাকিরা অন্য বাসে, ওই বাস পুরাটাই বুক করা হয়েছে একটা বাস, আর যারা হচ্ছে বেশি ছিল ওরা হচ্ছে এই বাসে যাচ্ছি আমরা। আমি তাড়াতাড়ি একটা সিঙ্গেল সিট ম্যানেজ করছি, কারণ ডাবল সিটে হচ্ছে পাশাপাশি বেড শেয়ার করতে হয়। তো যাওয়ার সময় আমি বেড শেয়ার করে গেছিলাম মুর্তজা ভাইয়ের সাথে, আসার সময় হচ্ছে আমি তাই সিঙ্গেল একটা সিট নিছি যাতে আমার কারোর সাথে শেয়ার করা না লাগে। আমাদের বাস ছেড়ে দিছে এখন, এক পাশে পাহাড়ি টিলার মতো, আরেক পাশে হচ্ছে সমুদ্র, এরকম একটা সুন্দর পরিবেশ দিয়ে আমরা হচ্ছে যাচ্ছি। এই যে আমার ব্যাগ, জুতা সব কিছু রাখা আছে। স্লিপারগুলোতে ভালোই, মোটামুটি শুয়ে শুয়ে ঘুমায় যাওয়া যায় স্লিপারগুলো। এখন সন্ধ্যা লেগে গেছে, আমরা এখন ওই যে সূর্য ডুবতেছে প্রায়, আমি এখনও স্লিপারের মধ্যে আছি। এতক্ষণ ঘুমাইছিলাম, ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা হয়ে গেছে। আমার রাত্রে যেতে আমরা এখন চলে আসলাম 12টার দিকে।
আমাদের বাস থেকে নামায় দিছে। এখন বিসমিল্লাহ কাবাব ঘরে খাইতে। এটা হচ্ছে নাজিরা বাজার, ঢাকার নাজিরা বাজারে। এই বিসমিল্লাহ কাবাব ঘরে খেয়েই আমরা বাসার দিকে রওনা দিব। সো এইভাবে আমাদের ট্যুরের সমাপ্তি হলো। সো এখানে সব কিছু মিলে ট্যুরটা আমার ভালোই হয়েছে এবং আলহামদুলিল্লাহ ফর দ্যাট। এবং আজকে এখানেই রাখছি, আরেকদিন কথা বলবো অন্য কিছু নিয়ে।